যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর রাজধানীর চানখারপুলে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিয়ম, টেকনোলজিস্ট না থাকা এবং চিকিৎসকের স্বাক্ষর ছাড়াই ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগে হেলথ এইড ও অ্যাক্টিভ নামে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। যমুনা টেলিভিশনের সংবাদের জেরে দুপুরে রাজধানীর চানখারপুলে অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। পরিদর্শনের শুরুতেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে চরম অব্যবস্থাপনা দেখতে পান কর্মকর্তারা। মানদণ্ড না মেনে একটি আবাসিক ভবনে পরিচালিত এই প্রতিষ্ঠানের একাধিক রিপোর্টে মেলেনি চিকিৎসকের স্বাক্ষর। যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে এটা বন্ধ করা হয়েছিল, যেগুলো আমরা ওনাদেরকে কারেকশন করতে বলছি, সেগুলো কিন্তু ওনারা ন্যূনতম কারেকশন করেন নাই। এখন এটা খুলে গেল কিভাবে, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমরা এটা গিয়ে এটা বন্ধ করার যে চিঠি দেব, সেই একই সাথে আমরা এটা খুলে গেল কিভাবে, খোলা হলো কিভাবে, সেটার জন্য আমরা একটা তদন্ত করতে দেব। ঢাকা মেডিকেল থেকে যেসব দালাল ও চিকিৎসকের সুপারিশে এখানে রোগী পাঠানো হতো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখানে আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটা ফাইলও পেয়েছি উইথ স্লিপ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের স্লিপ। ওখানে অ্যাডভাইস দেওয়া আছে পরীক্ষা নিরীক্ষার জন্য। তো সেগুলোর সমস্ত ছবি তুলে আমি ডাইরেক্টর মহোদয়কে পাঠিয়ে দিচ্ছি। উনি যদি তদন্ত কমিটি করে দেন, তাহলে ওই রুগীটা এখানে ট্রাফিক হয়ে কিভাবে আসলো সেটার সমস্ত তথ্য জানা যাবে, এবং সেটার সাথে যেই জড়িত থাকুক আমি আশা করছি ব্যবস্থা নেওয়া হবে। পরে পাশের অ্যাক্টিভ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবে কোনো দক্ষ টেকনোলজিস্ট না থাকা এবং একই কায়দায় ভুয়া রিপোর্ট দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় এটিও। ব্লাড ব্যাংকে ব্লাড ট্রান্সফিউশন স্পেশালিস্ট পাওয়া যায়নি, আর মেডিকেল অফিসার পাওয়া যায়নি। আর ল্যাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাথোলজি বিশেষজ্ঞ, তার স্বাক্ষর ছাড়াই রিপোর্ট সরবরাহ করা হচ্ছে। এই জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটার কার্যক্রম বন্ধ করবে। জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে গড়ে ওঠা এসব অবৈধ চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। কোনো সমস্যা? তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।